ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে কিভাবে আপনারা অনলাইনে এনরোলমেন্ট করবেন, অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে এখনো আসেননি, আসবার জন্য অনলাইনে কিভাবে নতুন করে একদম প্রথম থেকে এনরোলমেন্ট করবেন সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো সুগত আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে এনরোলমেন্ট করব। সবার প্রথমে যেকোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই কথাটা লিখলেই হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটা লিখে এন্টার করছি, এন্টার করলেই দেখবেন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম .gov.in এই ওয়েব লিঙ্কটা চলে আসবে। এখানে ক্লিক করে আমরা ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টাল আছে সেই পোর্টালে আমরা চলে যাব। তো ইন্টারনেট এবং সার্ভারের কারণে মাঝে মাঝে একটু সময় নিতে পারে। এরপর দেখুন এই যে ওয়েব পেজটায় আমরা এলাম, আসবার পরে এই যে উপরের দিকে রয়েছে অনলাইন এনরোলমেন্ট। এখানে কার্সর নিয়ে গেলেই দেখাবে যে গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশনার ইত্যাদি। তো আরও অনেকে আছে বেনিফিশিয়ারি অফ গ্রান্ট ইন এইড কলেজ ইত্যাদি। তো আমি এখানে গভর্নমেন্ট এমপ্লয়িদেরটাই আজকে দেখাচ্ছি। তো গভর্নমেন্ট এমপ্লয়ির এখানে আর বাকিগুলো অনেকটাই একই রকম। তো গভর্নমেন্ট এমপ্লয়ির এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর তারপর দেখুন ঠিক এই পেজটা আপনার সামনে আসবে। এরপর ডেট অফ এন্ট্রি ইন গভর্নমেন্ট সার্ভিস এখানে আপনাকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে হবে যে কবে আপনি জয়েন করেছেন চাকরিতে। তো এটা এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা দেবো। ক্যালেন্ডার থেকে প্রথমে সালটা সিলেক্ট করে নেব। সালটা সিলেক্ট করার জন্য সালের উপরে ক্লিক করে ২-৩ বার ক্লিক করলে এটা চলে আসবে। দেখুন ২৪ সাল। কারোর ক্ষেত্রে যদি এরকম হয় তারপর এখান থেকে আমরা ডেটটা দিয়ে দেবো। তো এরকমভাবে ক্যালেন্ডার থেকে ডেটটা দিয়ে এবারে অলরেডি হ্যাভ প্রাণ আর জিপিএফ নাম্বার। তো জিপিএফ নাম্বার যদি আপনার থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে এখানে জিপিএফ নাম্বারটা জিপিএফ নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ওকে করতে হবে। ওকে করবার পরে তারপর দেখবেন ডিস্ট্রিক্ট, স্টেট অফিস মানে কোথায় আপনার অফিসটা লোকেটেড সেই জেলাটা আপনাকে দিতে হবে। তো জেলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ কত সেইটা দিতে হবে। আবার ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ক্যালেন্ডারের উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে সালের উপরে ক্লিক করতে হবে। আবার সালের উপরে ক্লিক করতে হবে। যে সালটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই সালে আপনি চলে যাবেন। গিয়ে এবারে ডেটটা আপনাকে দিতে হবে। তো এইরকমভাবে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। দেখুন ডেটটা আমি এভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে সেভ করতে হবে। সেভ করলে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ক্লিক নেক্সট টু কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। করে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। সেরকমই বলা আছে। এবারে দেখুন তার একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। এরপর যে জায়গাগুলো ফিল আপ করতে হবে দেখুন বলছে আর ইউ অন ডেপুটেশন উইদাউট এমপ্লয়ি নাম্বার ইত্যাদি। তো এটা তো নো, তাই তার তো এমপ্লয়ি আইডি আছে। তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তার এমপ্লয়ি আইডিটা দেখুন। তো এখানে কি বলছে উইদাউট এমপ্লয়ি আইডি, তো নো সেটা করে দিলাম। আর ইউ দেখুন কি বলছে আর ইউ ওয়ার্ক চার্জড এমপ্লয়ি, তো এটাও নো, নো করতে হবে। এবারে দেখুন এমপ্লয়ি নাম্বার এই চারএমএসের যে আইডিটা সেটা এখানে দিতে, এমপ্লয়ি আইডিটা এখানে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন সিলেক্ট রিটায়ারমেন্ট এজ। তো অনেকেরই আছে 65-62 বছর বয়সে রিটায়ারমেন্ট, তাদের ক্ষেত্রে সেগুলো সিলেক্ট করতে হবে। যার 60 বছর রিটায়ারমেন্ট তিনি 60 বছর সিলেক্ট করবে। তারপরে বলছে দেখুন এমপ্লয়ি ফার্স্ট নেম আর এমপ্লয়ি লাস্ট নেম। যদি মিডল নেম কিছু থাকে তাহলে মিডল নেম প্লাস সারনেমটা এই নিচের ঘরে লিখতে হবে। আশা করি বুঝতে পারবেন। তারপরে যে জিনিসগুলো আছে সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেসিডেন্স ফোন নাম্বার যদি থাকে এটা ম্যান্ডেটরি না, স্টার চিহ্ন নয়। ঠিক আছে? এই সবগুলো পরপর দিতে হবে। সিলেক্ট আইডেন্টিটি প্রুফ, তো এগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি, সেগুলো দেখাচ্ছি। তো এগুলো করবার পর দেখবেন এখানে সিলেক্ট আইডেন্টিটি প্রুফ রয়েছে। এটা ভোটার কার্ড না প্যান কার্ড। তো যার যেটা তিনি মনে করবেন সেটা দেবেন। তো আমি প্যান কার্ড সিলেক্ট করে প্যান কার্ড দিয়ে দিলাম। এবারে আধার নাম্বার দিতে হবে বা অলরেডি হেলথ স্কিমে আছেন কিনা সেগুলো দিতে হবে। ঠিক আছে? কবে এনরোলমেন্ট হচ্ছেন সেটা দিতে হবে। ইত্যাদি তথ্যগুলো আমি আবার দিয়ে দিচ্ছি একা। দেখুন আধার নাম্বার দিয়ে দিলাম। আর কিছু তথ্য আমি এখানে ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথায় কি দিতে হবে। আর ডেট অফ এনরোলমেন্টটা এটা অটোমেটিক্যালি এখানে চলে এলো। তারপরে দেখুন ডেট অফ এন্ট্রি গভর্নমেন্ট সার্ভিস এটা তো আমি আগেই দিয়েছি। পোস্টিং অফিস ডিস্ট্রিক্ট এমপ্লয়ি, ঠিক আছে? বলছে পোস্টিং অফিস ডিস্ট্রিক্ট অফ এমপ্লয়ি। এমপ্লয়ি কোন ডিস্ট্রিক্টে এই মুহূর্তে রয়েছেন সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন একদম লাইভে করে দেখাচ্ছি আপনাদের। এমপ্লয়ির অফিস অ্যাড্রেস, এখানে অফিস অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে এমপ্লয়ি আচ্ছা অফিস অ্যাড্রেসটা আগে দিয়ে দিচ্ছি আমি, তারপরে ক্যাডারে যাচ্ছি। তারপরে দেখুন এই জায়গাটা বোঝানো আছে এমপ্লয়ি ক্যাডার সার্ভিস ক্যাডার অফ এমপ্লয়ি। তো এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে যে কোন ক্যাডারে তিনি আছেন। তো গ্রুপ এ, বি, সি আদারের মধ্যে তিনি গ্রুপ বি অফিসার। ডেজিগনেশনটা এখান থেকে দিতে হবে। তো ডেজিগনেশনটা এখান থেকে খুঁজে দিতে হবে। খুঁজে যার ডেজিগনেশন আছে সেইভাবে আপনারা দেবেন। এটা এখানে কিন্তু প্রচুর ডেজিগনেশন আছে, ঠিক আছে? সেইভাবে খুঁজে আপনারা দেবেন। ডেজিগনেশন দিয়ে দিলাম। তো ডেজিগনেশন অনেক আছে, খুঁজে দিতে হবে তার মধ্যে থেকে। আর ইউ টেম্পোরারিলি সাসপেন্ডেড, এটা নো। তারপরে দেখুন কি বলছে পে লেভেল, এখানে পে লেভেল তার কত সেটা দিতে হবে। ঠিক আছে? পে লেভেলটা তার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে বেসিক স্যালারিটা কত সেটা দিতে হবে। এখান থেকে নিয়ে দিতে হবে। দেখুন বেসিকটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট হোয়ার ডিডিও ইজ লোকেটেড, তো ওই একই হবে। তারপরে সিলেক্ট ট্রেজারি বলছে, এটা কিন্তু অফিস থেকে জেনে নিতে হবে যে কোন ট্রেজারির আন্ডারে ওই অফিসটা রয়েছে। ঠিক আছে? ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে ট্রেজারিগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবারে বলছে সিলেক্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, আপনার অফিসের যিনি ডিডিও তার যে ডিডিও কোড সেই কোডটা এখান থেকে নিতে হবে। এটা কিন্তু অফিস থেকে জানতে হবে, এটা সবাই জানবে না। এটা জানা যায় আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে পে স্লিপ থেকে কিন্তু এটা জানা যায়। ঠিক আছে? তো পে স্লিপের কোথায় থাকে সেটা একটু আপনাদের তাহলে বলেই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। পে স্লিপটার এইখানে ডিডিও কোড কিন্তু লেখা থাকে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পে স্লিপটা দেখতে পাচ্ছেন, এখানে ডিডিও কোডটা লেখা থাকে। আচ্ছা, এবারে ডিডিও কোডটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বলে দিলাম যে কীভাবে ডিডিও কোডটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। ওই ডিডিও কোড যেটা আছে সেই ডিডিও কোডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবার পর এরপরে এন্টার আইএফএসসি কোড, এই যে ব্যাংকের ডিটেলসগুলো এখানে দিতে হবে। তো প্রথমে আইএফএসসি কোডটা দিতে হবে। দেওয়ার পরে আইএফএসসি কোড দেওয়ার পরে এটাকে নিতে হবে। নিলে দেখবেন ওই ব্যাংকের ডিটেলসটা এখানে চলে আসবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আইএফএসসি কোড দিলে খুঁজে নেবে। এবারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দিয়ে সেটাকে কনফার্ম করতে হবে। এখানে সঠিকভাবে দু জায়গায় দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। দু জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে প্রথম এটা দেখা যাবে না, এটাই দেখা যাবে। যদি কনফার্ম হয় তাহলে ঠিক বলবে, না হলে কিন্তু ভুল বলে দেবে। ঠিক আছে? তো এবারে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করলে এবার দেখুন কোনো একটা জায়গায় হয়তো কিছু সিলেক্ট করা হয়নি সেটা দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে সেইটা সিলেক্ট করতে হবে। রিটায়ারমেন্ট এজটা সিলেক্ট করা হয়নি। তো দেখুন রিটায়ারমেন্ট এজটা উপরের দিকে আছে, সেটা সিলেক্ট হয়তো করা হয়নি অথবা করলেও নেয়নি সিস্টেম। এবারে
নেক্সট করতে হবে, যদি সব ঠিক থাকে নেক্সট হয়ে যাবে। এবার দেখুন কি বলছে, পার্সোনাল ডিটেইলস কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। দেখুন এই যে পার্সোনাল ডিটেইলস, এবার অফিস ডিটেইলসে চলে এসেছে। অফিস ডিটেইলসের মধ্যে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আচ্ছা যে ডেট অফ বার্থ রয়েছে। এইবারে সিলেক্ট অফিস লোকেশন টাইপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এরপর এই যে অফিসটা, এই জায়গাটায় কিন্তু সবার একটা ভুল হয় বা খুঁজে পান না। কিভাবে খুঁজে পাবেন সেটা একটু দেখে নিন, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে যখন আপনারা কাজ মানে এনরোলমেন্ট করেন তখন অফিসটা খুঁজে পান না। অফিসটা খুঁজে কি করে পাবেন সেটা একবার এখান থেকে দেখে নিন। তো দেখুন এই যে সিলেক্ট অফিস লোকেশন টাইপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে দেখতে হবে যে কিভাবে এটাকে খুঁজে পাওয়া যেতে পারে। তো দেখুন এখানে কি আছে? একটা হচ্ছে যে অ্যাটাচ অফিস আন্ডার ডিপার্টমেন্ট, অ্যাটাচ অফিস আন্ডার ডাইরেক্টরেট, এইগুলো কিন্তু একটু বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তারপরে করতে হবে। সবসময় যে সবটাই চলে আসবে এমনটা না, কিছুটা আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়। তো যদি আমি ধরুন অ্যাটাচড অফিসেস আন্ডার ডাইরেক্টরেট করি তাহলে কি আসছে দেখুন। তো এইখানটাতে কিন্তু কখনো এই সমস্যাগুলো হতে পারে, ঠিক আছে? তারপরে দেখুন কি বলছে, ডিপার্টমেন্ট নেম। তো কোন ডিপার্টমেন্টের আন্ডারে এই ডাইরেক্টরেটটা আছে সেই ডিপার্টমেন্টের নামটা লিখলাম, মানে নিলাম, ওখান থেকে সিলেক্ট করতে হবে। এবার ডাইরেক্টরেট, ওই ডিপার্টমেন্টে কতগুলো ডাইরেক্টরেট আছে তার মধ্যে থেকে যে ডাইরেক্টরেটটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই ডাইরেক্টরেটটা নেব, ঠিক আছে? নিলাম। নেওয়ার পরে তারপরে অ্যাটাচ অফিস টাইপটা কি? অ্যাটাচ অফিস টাইপটা কি অফিস? এই অফিসটা দেখুন একাধিক রয়েছে, তার মধ্যে থেকে আদার লিখলাম, আদার লিখলে এবার দেখুন এইখানে সিলেক্ট অ্যাটাচ অফিসে এখানে দিচ্ছে, আদার দিলে লেখার জায়গায় এবার দিচ্ছে যে কোন অফিসের আন্ডারে আপনি রয়েছেন। এইখানটাতে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে এই যে অ্যাটাচ অফিসের জায়গায় যদি আমরা একটু দেখে নিন রিজিওনাল অফিস আন্ডার ডাইরেক্টরেট করি তাহলে কি হচ্ছে একবার একটু দেখে নিন। তো এটা আমরা অনেক সময় করে ফেলি। করার পরে তারপরে আবার আমরা এখান থেকে সিলেক্ট করি। এটা কিন্তু একেকজনের ক্ষেত্রে একেক রকমভাবে প্রযোজ্য। যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন। এবার ডাইরেক্টরেটের নামটা কোনটা সেটা আপনার নিতে হবে। যদি অন্য কোনো অফিস হয় তাহলে অন্য কিছু নিতে হবে। ডাইরেক্টরেটের নামটা নিলাম। নেওয়ার পরে এখানে কোন জেলা সেই জেলাটা নিলাম, ঠিক আছে? তারপরে সাব ডিভিশন কোনটা সেইটা নিলাম। নেওয়ার পরে মানে আপনার অফিসটা যে অফিসে আপনি আছেন সেইটা নিলাম। তারপরে নিলাম কোন ব্লকে সেইটা নিলাম। নেওয়ার পরে এইবারে রিজিওনাল অফিসের নেম যখন লিখতে যাচ্ছি দেখুন আসছে না। তো এইরকম ক্ষেত্রে আগে আসতো, এখন আসছে না। তো এখন এই অ্যাটাচ অফিস ধরে করলে হবে, যেটা আমি আগেই আপনাদের দেখালাম, ঠিক আছে? তো রিজিওনালটা বাদ দিয়ে করতে হবে কি অ্যাটাচ অফিস আন্ডার ডাইরেক্টরেট, এটা ধরে করতে হবে। করে তারপরে ওই ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে হবে। এই জায়গাটাতে কিন্তু আপনাদের অনেকেরই অসুবিধা হয়, অনেকেই বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে জানিয়েছেন। তো এইটা ডিপার্টমেন্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার ডাইরেক্টরেটটা দিলাম। ডাইরেক্টরেটটা দেওয়ার পরে এই অফিস টাইপটা কোনটা? দেখুন এখানে বিভিন্ন রকম রয়েছে, এর মধ্যে আদার্স করে দিলাম। আদার্স করার পরে এখানে আরেকবার আদার্স করতে হবে। করার পরে এখানে এন্টার, দেখুন এন্টার অ্যাটাচড অফিস নেম, অফিসের নামটা এখানে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এই যে আমরা সব নিয়ে নিলাম। অফিসটা কোথায় পাবো আমরা? অফিসটা তাহলে ওই পে স্লিপের মাথায় পাবো। পে স্লিপের হেডিং এ পেয়ে যাবো অফিসটা। ওই আগের মতো করে নিলাম। করে নিয়ে এবারে নেক্সট করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আমরা অ্যাটাচ অফিসের মধ্যে পেয়ে যাই বা রিজিওনাল এর মধ্যে না পাই তাহলে অ্যাটাচ অফিস করতে হবে। ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা। সিলেক্ট অফিস লোকেশন টাইপটা সিলেক্ট করে নিয়ে আর যদি ডাইরেক্ট না পাওয়া যায় আদার দিয়ে এটা লিখে নিতে হবে। এবারে নেক্সট করছি। নেক্সট করলে দেখবেন এগুলো চলে আসবে। এখানে টোটাল বেনিফিশিয়ারি কত? তো টোটাল বেনিফিশিয়ারি ৩, তাকে ধরে এটা আমি আগেই পুট করে রেখেছিলাম। আপনাদের পুট করতে হবে ৩ আর সিরিয়াল নাম্বার তার ১ হচ্ছে। ঠিক আছে? এইবার বেনিফিশিয়ারির নাম ধাম ইত্যাদি সব চলে আসছে। এইবার এই বেনিফিশিয়ারিকে আমাদের যে জায়গায় যা দরকার সেগুলো দিতে হবে। ঠিক আছে? তো এবার দেখুন মান্থলি ইনকাম অফ দ্য বেনিফিশিয়ারি। তো বেনিফিশিয়ারির মান্থলি ইনকাম কত সেটা দিতে হবে। এটা বেসিক গ্রস, বেসিক ডিএ সবকিছু ধরে গ্রস দেওয়া যেতে পারে। ইনকামটা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন ছবি আর সই এখানে আপলোড করতে হবে। খেয়াল রাখবেন ছবিটা ১০ কেবি থেকে ৫০ কেবির মধ্যে হবে আর সইটা ৮ থেকে ৫০ কেবির মধ্যে হবে। এটা একটু খেয়াল রেখে আমাদের করতে হবে। তাহলে দেখুন ছবিটা এখান থেকে চুজ করছি। তো ছবিটা বানিয়ে রেখেছি আমি আগেই। সেইখান থেকে আমি নিয়ে নিচ্ছি ছবিটা। এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম। ছবি চলে এলো। তারপরে এখান থেকে সিগনেচারটা নিতে হবে। সিগনেচারও আমি আগে বানিয়ে রেখেছি। নিয়ে নেব। নেওয়ার পরে এবারে এটাকে সেভ করব। ঠিক আছে? তো যদি সব ঠিকঠাক থাকে সেভ হয়ে যাবে। এবারে দেখুন এখানে একটা জায়গায় ভুল হয়ে গেছে। প্লিজ সিলেক্ট ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা বাদ দিয়ে গেছি আমি। ব্লাড গ্রুপটা তাহলে এখানে দিতে হবে। স্কিপ করে গেছি। কোথায় ব্লাড গ্রুপ আছে সেখানে ব্লাড গ্রুপটা দিয়ে দিতে হবে। তো দেখুন এই যে ব্লাড গ্রুপ রয়েছে এটা কিন্তু আমি তখন দিইনি। ঠিক আছে? ব্লাড গ্রুপটা কিন্তু দিতে হবে। তো এখান থেকে এই ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিলাম। ব্লাড গ্রুপ সিলেক্টেড হয়ে গেল। হওয়ার পর দেখুন এখান থেকে ছবিটা আরেকবার নিতে হবে। ছবি নিলাম। এখান থেকে চুজ ফাইল করে সিগনেচার নেব। ঠিক আছে? দেখুন ছবি সিগনেচার চলে এলো। এবার সেভ। যদি সাইজ ঠিক থাকে সেভ নিয়ে নেবে, না হলে আবার করতে হবে। তো দেখুন এবারে এটা কিন্তু হয়ে গেল। সাকসেসফুলি হয়ে গেল মানে ওটা নিয়ে নিয়েছে। ঠিক আছে? এবার দ্বিতীয় নম্বর বেনিফিশিয়ারি যে তারটা নিতে হবে। তো তার ক্ষেত্রে কি করতে হবে? দেখুন তার ক্ষেত্রে বেনিফিশিয়ারির নামটা আগেরবার অটোমেটিক্যালি এসেছিল। এবার কিন্তু তার নামটা এখানে দিতে হবে। বেনিফিশিয়ারির নাম, ডেট অফ বার্থ, এজ এগুলো সব কিন্তু যে জিনিসগুলো দিতে হবে, রিলেশনশিপ এগুলো সব দিতে হবে। দেখুন আমি একা করে দিয়ে দেব। তো নেম অফ বেনিফিশিয়ারি এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে বেনিফিশিয়ারি ডেট অফ বার্থটা দিতে হবে। ডেট অফ বার্থ আবার ক্যালেন্ডার সিলেক্ট করে দিতে হবে। সে তো জানেন কিভাবে দিতে হবে। আবার রিলেশনশিপটা দিতে হবে। রিলেশনশিপ ইনি হচ্ছেন ফাদার। দেওয়ার পর তারপরে বেনিফিশিয়ারি ক্যাটেগরি দিতে হবে। তো এটা ক্যাটেগরিটা এইভাবে অটোমেটিক্যালি চলে আসবে। জেনারেল বেনিফিশিয়ারি, মান্থলি ইনকাম অফ বেনিফিশিয়ারি তার কিছু নেই 0। ব্লাড গ্রুপটা আবার আমাদের ব্লাড গ্রুপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, ইমেল আইডিটা অপশনাল। ঠিক আছে? আধার নাম্বারটা কিন্তু দিতেই হবে ম্যান্ডেটরি। বাকি যে মোবাইল নাম্বার, ইমেল আইডি না দিলেও চলবে। তো এটা দিয়ে এই দেওয়া হয়ে গেল। এবারে ছবি দিতে হবে। এবারে ছবিটা অনেক সময় রিসাইজ করতে হয়। কিভাবে করতে হয় আপনাদের একটু দেখিয়ে দিই। এটাও সোজা ঘরে বসেই করা যায়। দেখুন এই যে ছবিটা আছে এটা ১৯২ কেবির ৫০ এর মধ্যে আনতে হবে। তো ছবিটাকে কিভাবে আমি করছি দেখুন। তো এটা আমি যদি আপনাদের দেখার দরকার থাকে তাহলে এটা দেখে নিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো এটাতে আমি ফটোতে গিয়ে এই ছবিটাকে আমি রিসাইজ করে নেব। দেখুন এই ছবিটা এই অবস্থায় আছে। এটাকে এডিট করে আপনারা ছোট বড়ও করতে পারেন। ঠিক আছে? এটাকে এডিট করে ছোট বড়ও করতে পারেন। তো সেটা আপাতত আমি করছি না। আপাতত এটাকে ক্যানসেল করছি, করে ছবিটাকে জাস্ট রিসাইজ করছি। তো রিসাইজ করবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফটো দিয়ে আমি এটাকে ওপেন করব। ওপেন করে এখানে যাব। এখানে গিয়ে এটাকে রিসাইজ করব। রিসাইজ দেখুন এই যে এখান থেকে আমি এটা কমিয়ে রিসাইজ করলাম। এটা ৪৪.৪ কেবি হয়ে গেল। এবার এটাকে আলাদা একটা নাম দিয়ে সেভ করে দেব। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে আলাদা একটা নাম দিয়ে সেভ করে দিলাম। এটা কিন্তু কমে গেল। ঠিক আছে? ঠিক সেইরকমভাবে আমরা তার যে সই সেটাকেও করে নিতে পারি। তো আপাতত সইটা করার দরকার নেই। তো এইরকমভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারব। আশা করি বুঝতে পেরেছেন। এবার ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ছবিটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তার সইটা এখান থেকে নেব।
দেখুন তার সইটাও এখান থেকে নিয়ে নিলাম। সব যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে, নাহলে আবার বলে দেবে, সেই অনুযায়ী আমাদের করতে হবে। ঠিক আছে? তো এটাকে জাস্ট এই সইটা যদিও একটু বড় হয়ে গেছে, সইটাকে একটু ছোট করে নেব। ঠিক আছে? তো দেখুন ছোট করার জন্য কি করব? দেখুন সইটাকে ছোট করবার জন্য জাস্ট আবার আমি ওটাকে ফুটো দিয়েই ওপেন করব। করে দেখুন এইটাকে জাস্ট এডিট করে ছোট করে দিচ্ছি। দেখুন এটাকে আমি এডিট করছি। এই যে এটা দেখিয়ে দিলাম এই কারণে, কারণ অনেক সময় এটা করতে যদি সমস্যা হয় আপনাদের, তো এটা কিন্তু আমি ল্যাপটপে বসে করছি। এইভাবে আপনারা করে নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। এবার এটা যদি করতে গিয়ে দেখা যায় যে কেবিটা বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আবার আমরা এটাকে ঠিকও করে নিতে পারবো। ঠিক আছে? তো দেখুন এবার এটাকে আমি আবার চুজ করে নিচ্ছি ছবিটাকে। এটা হয়ে গেল, হওয়ার পরে সেভ করছি। ঠিক আছে? এরকমভাবে আরও যে বেনিফিশিয়ারি আছে সেগুলো এইভাবে সেভ করে নিতে হবে। দেখুন তার নাম, ডেট অফ বার্থ, ইনকাম, ব্লাড গ্রুপ আর আধার নাম্বার সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ছবিটাকে নেব। তো দেখুন এখান থেকে তার ছবি নেব, তারপরে নেব তার সিগনেচার। সিগনেচার নেব, নিয়ে আবার এটাকে আমি সেভ করব। ঠিক আছে? যদি সব ঠিক থাকে দেখবেন সেভ হয়ে যাবে সুন্দর। যদি না হয় সাকসেসফুলি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি সব ঠিকঠাক থাকে দেখবেন এখানে সব চলে আসবে। ঠিক আছে? এগুলো সব হয়ে গেল। যদি আগের পেজে যেতে চান তাহলে প্রিভিয়াস, আর এটাকে আমি আবার সেভ করে দিচ্ছি। দেখুন সেভ হয়ে গেছে অলরেডি। এরপর এইগুলোকে পাঠাতে হবে। ঠিক আছে? তাহলে এবার নেক্সট করব। নেক্সট করে এইটা আপনার যে অফিস, সেই অফিসকে পাঠাতে হবে। এবার দেখুন সিসিএ ক্যাডার কন্ট্রোলিং অথরিটি, লোকেশন টাইপ। তো ক্যাডার কন্ট্রোলিং অথরিটি মানে যিনি আপনার ক্যাডার কন্ট্রোল করছেন। ঠিক আছে? তো দিয়ে দিলাম ডাইরেক্টরেট। আচ্ছা, ডিপার্টমেন্ট নেম, কোন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা দিলাম। দেওয়ার পরে ডাইরেক্টরেটটা সিলেক্ট করছি। ডাইরেক্টরেটটা সিলেক্ট করে দিলাম কোন ডাইরেক্টর। এবার ক্যাডার টাইপ, ক্যাডার কন্ট্রোলিং অথরিটি গ্রুপ এ। এবারে দেখুন সিলেক্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। তো ক্যাডার কন্ট্রোলিং অথরিটি যার ক্ষেত্রে যার অ্যাপয়েন্টমেন্টে যিনি সই করেছেন তিনিই হচ্ছেন ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। আশা করি বুঝতে পেরেছেন। যিনি অ্যাপয়েন্টমেন্টে সই করেছেন তিনিই ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। ঠিক আছে? তো তাকে খুঁজতে হবে, খুঁজে সেটা লিখে দিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টে যিনি সই করেন তিনি ক্যাডার কন্ট্রোলিং অথরিটিটা হয়। এখান থেকে একটু খুঁজবেন, খুঁজে পেয়ে যাবেন। এখান থেকে দিয়ে দিলাম ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ডাইরেক্টর। এরপর দেখুন সিলেক্ট হেড অফ অফিস। হেড অফ অফিসটা হবে হচ্ছে তিনি যে অফিসে চাকরি করছেন সেই হেড অফ অফিস। ঠিক আছে? তো সেটা আগেই যেহেতু দেওয়া হয়েছে এখানে পাওয়া যাবে। তারপরে দেখুন সিলেক্ট অপারেটর, যার কাছে এটা পাঠানো হবে সেই অপারেটরকে এখান থেকে খুঁজতে হবে। সেই অপারেটর অফিস থেকে জেনে নিতে হবে কার নামে অপারেটর আছে। তারপরে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন রিটেন বিলো। ঠিক আছে? এগুলো সব তিনি অ্যাকসেপ্ট করছেন। এরকমভাবে লেখা রয়েছে। তারপরে দেখুন যদি আগের পেজে যেতে চান প্রিভিয়াস, আর এটাকে যদি সেভ করতে চান তাহলে এখানে সেভ হবে। দেখুন এটাতে কি আসছে, ইউর অনলাইন রেজিস্ট্রেশন সাকসেসফুল, ক্লিক অন রিপোর্ট বাটন ইত্যাদি। ডাউনলোড, রিপোর্ট বাটনে ডাউনলোড করলে এটা আপনি পেয়ে যাবেন। আর অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে এটা, প্লিজ কিপ দিস ফর ফার্দার রেফারেন্স। ঠিক আছে? এরপর দেখুন নিচে রিপোর্টের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই রিপোর্টটা পেয়ে যাবেন। এই রিপোর্টটা সই করে অফিসে জমা দিতে হবে। ঠিক আছে? দেখুন ডাউনলোড হচ্ছে, এখান থেকে জাস্ট এই পিডিএফটা নিয়ে এটাকে জমা দিতে হবে অফিসে। তো পিডিএফটা নিয়ে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে আমরা এটা করে নেব। এটা কিন্তু যিনি অপারেটর তার কাছে এটা চলে গেছে। ঠিক আছে? অপারেটরের কাছে এটা চলে গেছে। তো সেইখান থেকে এবার সার্টিফিকেট প্রসেসিং যেটা, সেটা এবার হবে। আপনার কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তো এটার জন্য কারো কাছে আপনার যাওয়ার দরকার নেই। আপনি নিজেই পারবেন। কোথায় কি অসুবিধা হতে পারে সেটা তো আমি বলেই দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়ে।